হকের চাকরি ফেরাতে করুণাময়ীতে লাগাতার আন্দোলন চালিয়ে যাচ্ছেন চাকরিহারারা। রোদ, ঝড়, জল, বৃষ্টিকে উপেক্ষা করে রাস্তার পাশে দিন কাটাচ্ছেন তারা। রাস্তাই যেন বাড়ি ঘর হয়ে উঠেছে। চাকরিহারাদের অবস্থান বিক্ষোভের ৪৪তম দিন পার। এখনও রাস্তায় বসে অবস্থান বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন ১৬ জন। তবে এই আন্দোলনের ফলে অসুস্থ হয়ে পড়েছেন চাকরিহারারা। কারো মাথায় ব্যথা, কারো পিঠে। সুমনা বিশ্বাস নামে এক চাকরিহারা অসুস্থ হয়ে পড়েন। মাইগ্রেনের সঙ্গে বেড়েছে অন্যান্য সমস্যাও। ইতিমধ্যেই তাকে আরজিকর মেডিকেলে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। তবে হাজার বাধা বিপত্তি এলেও দাবিতে অনড় থাকবেন বলেই জানিয়েছেন তারা। আমার সরকারের কাছে একটাই অনুরোধ যে দেখুন, আপনাদের কাছে যোগ্য তালিকা আছে, যোগ্য অযোগ্য সেগ্রিগেট করা এখনও সম্ভব। আপনি ২২ লক্ষ ওএমআর তার মিরর ইমেজ আপনি প্রকাশ করুন। বাইরের ব্যাপার তো, একটু মাছির উৎপাত আছে, একটু রাত্রেবেলা একটু পোকার উৎপাত রয়েছে, ফলে অস্বাস্থ্যকর তো বটেই। আমাদের সাথে যে অন্যায়, যে অবিচার রাজ্য সরকার, এসএসসি এবং পর্ষদ করেছে, তার কোনো ক্ষমা হয় না। ওনাদের সদিচ্ছারই অভাব আছে, সেজন্যই তো আমাদের অনশন আন্দোলনের কর্মসূচি। কবে যেতে পারবেন স্কুলে? কবে ফিরে পাবেন হকের চাকরি? আর কত অপেক্ষার পরীক্ষা দিতে হবে চাকরিহারাদের? সুমনা বিশ্বাস তিনিও কিন্তু অসুস্থ হয়ে পড়লেন। ইতিমধ্যেই তাকে নিয়ে যাওয়া হয়েছে আরজিকর হাসপাতালে। কিন্তু তাদের যে দাবি রয়েছে, একেবারে সসম্মানে স্কুলে ফেরাতে হবে, চাকরি বহাল রাখতে হবে, যোগ্যদের লিস্ট বার করে আলাদা করতে হবে। ক্যামেরায় পুষ্প দেবব্রতের সাথে দীপাঞ্জনা সাউ, কালকাটা নিউজ, কলকাতা।